আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারিয়ার রান্না। আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন গরুর কলিজা ভুনা, এটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। কলিজা ভুনা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা এবং ফেফড়া মিক্স করে এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু গরম পানিতে দিয়ে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করব। এতে করে কলিজার ভিতর যে রক্তগুলো থাকে এগুলো অনেক সময় ধোয়ার পরও বের হয় না, কিন্তু এইভাবে গরম পানিতে সিদ্ধ করলে এগুলো বের হয়ে যাবে। তো আমি 5 মিনিট গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি। এই তো প্রায় 5 মিনিট ধরে সিদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি প্রথমে, এবং কিছু আস্ত গরম মশলা, কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে নিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি প্রায় 2 কাপের মতো আমি এখানে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা পেঁয়াজ আমি ব্যবহার করছি। এখানে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, দিলাম মরিচের গুঁড়া প্রায় 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। এখানে গরম মশলা গুঁড়ো আমি 1 চা চামচ দিচ্ছি এবং লবণ 1 চা চামচ। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এরপর এই যে ধুয়ে রাখা কলিজাগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে উল্টায় পাল্টায় দিয়ে নেওয়ার পর আমি এখনই কোনো পানি ব্যবহার করব না। আমি এটাকে প্রায় ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। এই তো 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু নেড়ে দেব। এখন আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব, তবে পানি আমি খুব বেশি দিচ্ছি না, কারণ এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই প্রায় অনেকটা ভুনা ভুনাই করব। তো এই তো এখন 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আমার কলিজা ভুনাটা প্রায় হয়ে গেছে, আমি এইরকমই ঝোল রাখবো। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো দেখতে পারতেছেন যে কলিজা ভুনাটা দেখতে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে। তো আমার এই কলিজা ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।